সাদা পাথর লুট নয়, হয়েছে হরিলুট। রাজা ছিলেন বাহার ও রজন। ভোলাগঞ্জ কোয়ারির নতুন অধিপতি ছিলেন বাহার ও রজন। তাদের নেতৃত্বেই ভোলাগঞ্জে হাজার হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও ছিল তাদের দহরমহরম। হাত প্রসারিত ছিল সিলেট ও ঢাকা পর্যন্ত, তাই ভয়ে কেউ কোয়ারি এলাকায় টু শব্দটিও করতে পারেননি। প্রশাসন হাতে থাকায় ভোলাগঞ্জ কোয়ারিতে গত ১ বছর বেপরোয়া কর্মকাণ্ড চালিয়েছে। বাহার রজনের বেপরোয়া কর্মকাণ্ডের নানা অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন দফতরে, কিন্তু সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সবসময় ছিলেন নীরব। কোনো অভিযোগের ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তদন্তই হয়নি। বাহারের পুরো নাম বাহার আহমেদ রুহেল, বাড়ি ভোলাগঞ্জ কোয়ারির তীরে বালুচরে। তিনি সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। একসময় সিলেট নগরে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির জমানায় সিলেট নগরের চৌহাট্টা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। তখন ছিলেন ছাত্রদল নেতা। একই সময় দয়ার বাজারের আমবাড়ি হোটেল থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তার ভাই গিয়াসউদ্দিন। ২ ভাই অস্ত্র মামলায় কারান্তরীণ ছিলেন। আওয়ামী লীগের জমানায় নীরব ছিলেন বাহার, তবে তার ভাইরা বালু ও পাথর লুটে সরব ছিলেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে বালু ও পাথর লুটপাট চালিয়েছেন। ভোলাগঞ্জ কোয়ারিতে বাহার জমানার শুরু হয় ২০২৪ সালের ৫ই আগস্টের দিন থেকে। ওই দিন তার নেতৃত্বে ভোলাগঞ্জ এলাকায় বিজয় মিছিল করা হয়। রেলওয়ের সংরক্ষিত সম্পত্তি, বাংকার কার্যালয় ও সম্পত্তিতে লুটপাট চালানো হয়। সঙ্গে ছিল তারই ঘনিষ্ঠজন রজন মিয়া। রজন কোম্পানিগঞ্জ যুবদলের যুগ্ম সম্পাদক। একসঙ্গে দুজনের রাজনীতি, একসঙ্গেই ওঠা বসা। গণ অভ্যুত্থানের দিন দুজনে জনতার নেতৃত্ব দেয়ায় প্রশাসন তাদের অনুকূলে চলে যায়, আর সেই থেকে ভোলাগঞ্জের কুয়ারিতে দাপট শুরু তাদের। সর্বশেষ তাদের নেতৃত্বেই হয়েছে সাদা পাথর লুটপাট। সাদা পাথরের ২টি অংশ, একটি অংশে নদীর পশ্চিম পাড়, আরেকটি অংশ পূর্ব পাড়। পূর্ব পাড় অংশেই বেশি লুটপাট হয়েছে, আর এই লুটপাট একদিনের মিশনে হয়নি। দীর্ঘদিন ধরেই সাদা পাথরে চোখ পাথর খেকোদের। বাহার ও রজন প্রশাসন ম্যানেজের পর বিজিবিকে অ্যাটাক করেন। শ্রমিকদের দিয়ে কয়েক দফা বিজিবির উপর হামলা চালানো হয়। বিজিবি সদস্যদের বিতর্কিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল করা হয়। পরে বিজিবি নীরব হয়ে পড়লে চলে সাদা পাথর লুটপাটের মহাযজ্ঞ। স্থানীয়রা জানিয়েছেন, সাদা পাথরের পূর্ব অংশ লুটপাটের অনুমতি দেয় বাহার ও রজন। তারা হচ্ছেন পুলিশের লাইনম্যান। কুয়ারিতে মূলত লাইনম্যানই সবকিছু। লাইনম্যানরা কুয়ারি লুটের কমান্ডিং অফিসার হিসেবে কাজ করে। ফলে অনুমতি পাবার পর শ নৌকা পাঠানো হয় সাদা পাথরে। রাত ও দিনে চলে লুটপাট, আর এই লুটপাটে নৌকা প্রতি পুলিশের নামে টাকা আদায় করা হয়। শ্রমিকরা জানিয়েছেন, লুটপাট করা পাথরের ছোট নৌকা থেকে ৫০০ থেকে ৭০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এতে সাদা পাথর লুটের ২ সপ্তাহে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শ্রমিকরা ছিল পাথর সিন্ডিকেটের বেতনধারী। তারা ১০০০ টাকা বেতনে প্রতিদিন সাদা পাথর লুটপাট চালিয়েছে। এই লুটে কয়েক হাজার শ্রমিক নিয়োজিত ছিল। তারা জানিয়েছেন, লুটের অর্ধেক পাথর বড় বড় ভলগেট দিয়ে ছাতক হয়ে ঢাকা পর্যন্ত নেওয়া হয়েছে, আর অর্ধেক পাথর ধোপাগুল সহ কয়েকটি পাথর জোনে বিক্রি করা হয়। সে পাথরগুলো এখন প্রশাসন